Dear students, welcome to online class. Today I am going to discuss English first paper for class 7. Today I will discuss scene passage, Unit 8 lesson 2. এই প্যাসেজটা কবিতাস ভিলেজ। কবিতা তোমাদের মতোই একজন সপ্তম শ্রেণীর ছাত্রী। সে তার গ্রামে বাস করে। তার গ্রামটা কীরকম সে একটু এখানে ডেসক্রিপশন দিয়েছে। যেহেতু সে গ্রামে বাস করে, তোমরা হয়তো বা শহরে বাস করো, কিন্তু গ্রামেও তোমাদের বাড়ি আছে। গ্রামে যাও, সেই গ্রামের কী আছে, সে কোথায় কোথায় পার্টিসিপেট করে, তার গ্রামের ডেসক্রিপশনটা এই প্যাসেজের মধ্যে দিয়েছে। তোমরা এখন এই প্যাসেজটা দেখো, আমি প্যাসেজটা পড়ব এবং এটার মিনিংটা সেটা বলে দিব। তো এর আগে দেখো, যদি প্যাসেজটা তোমাকে ভালোভাবে নিজে নিজে বুঝতে হয়, তাহলে তোমাকে কিছু ভোকাবুলারিজ জানতে হবে। এই প্যাসেজের কী কী ভোকাবুলারিজগুলো আছে সেগুলোর একটু অর্থগুলো দেখে নাও, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। আর তুমি ভোকাবুলারি অবশ্যই তোমার ভোকাবুলারি স্ট্যান্ডার্ড হতে হবে। তুমি অনেক ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে এবং তোমাকে জানতে হবে। যে যত বেশি ভোকাবুলারি জানবে সে তত ইংলিশে ভালো হবে। মানে এই ভোকাবুলারিজগুলো তোমার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবা। এই প্যাসেজে কী কী ভোকাবুলারি আছে দেখো। স্মল অর্থ কি? ছোট, আমরা জানি। ব্যাংক অর্থ তীর, আবার ব্যাংক অর্থ টাকা পয়সা রাখা হয়, সেটাও হয়। এখন দেখো ভোকেশনাল, এখানে বৃত্তিমূলক বা সেখানে কারিগরি এরকমও কিছু হয়। তারপর দেখো সেন্টার অর্থ কেন্দ্র, লার্ন অর্থ শেখা, বড় অর্থ ধার করা। বড় অর্থ কি? ধার করা, আর হচ্ছে ধার দেওয়া ইংলিশ, আরেকটা ল্যান্ড। তারপরে দেখো থিয়েটার মানে কি? নাট্যমঞ্চ। হিস্ট্রি অর্থ কি? ইতিহাস। তারপর নয়েজি অর্থ কোলাহলপূর্ণ, ডার্টি অর্থ নোংরা, ন্যারো অর্থ সরু বা চিকন, অলদো অর্থ যদিও, আর এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা, আর ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন বা বারবার। তাহলে দেখো এই ওয়ার্ডগুলো প্যাসেজের কোন কোন জায়গায় আছে, যখন প্যাসেজটা পড়বো তখন তুমি সহজেই বুঝতে পারবা। এখন দেখো এখন প্যাসেজটাকে আমি পড়বো, সেই প্যাসেজের মিনিংটাও তুমি দেখে নাও। এখানে ইউনিট 8 লেসন 2 কবিতাস ভিলেজ। আমি আগেই বললাম কবিতা তোমাদের মতো সপ্তম শ্রেণীর একটি ছাত্রী, সে তার গ্রামের বর্ণনা দিয়েছে। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। কবিতার গ্রামের নাম হলো কি? সুন্দরপুর। কবিতা যেই গ্রামে বাস করে তার গ্রামের নামটি সুন্দরপুর। ইট ইজ আই স্মল ভিলেজ। এটা একটা ছোট্ট গ্রাম। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী। কালিনী নদীর তীরে এই গ্রামটি, ছোট্ট গ্রামটি অবস্থিত, যেই গ্রামটাতে কি কবিতা বসবাস করে। তাহলে কি বলবো? কবিতাস ভিলেজ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কালিনী রিভার। তাহলে এই কালিনী রিভার নদীর তীরেই সুন্দরবন, সেই গ্রাম, ছোট্ট গ্রামটা অবস্থিত। হোয়ার শি লিভস, যেখানে সে বাস করে। দ্য বিউটিফুল রিভার, সুন্দর নদীটি, ফ্লোস প্রবাহিত হয়েছে, থ্রু দ্য ভিলেজ, গ্রামের মধ্যে দিয়ে। থ্রু তো মধ্যে দিয়ে, আর ফ্লো তো প্রবাহিত হওয়া। তাহলে এই সুন্দর রিভারটি গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দেয়ার আর 1 হাই স্কুল, 3 প্রাইমারি স্কুলস অ্যান্ড 1 ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 3টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র আছে এই গ্রামটার মধ্যে। গ্রামটা ছোট হলো, সেখানে একটা হাই স্কুল, 3টা প্রাইমারি স্কুল, তাহলে আর একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে এই গ্রামটার মধ্যে। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার অ্যাট দিস সেন্টার। কবিতা এবং তার বন্ধুরা কম্পিউটার শেখে ওই কেন্দ্রে। কোন কেন্দ্রটা? ভোকেশনাল ট্রেনিং সেন্টার। ওই কেন্দ্রে সে কম্পিউটার শিখে। দেয়ার ইজ আ থিয়েটার ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু। সেই গ্রামে কি আছে? একটা নাট্যমঞ্চ আছে,
এবং একটা ছোট্ট লাইব্রেরিও আছে। কবিতা ক্যান বরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি, কবিতা লাইব্রেরি থেকে বই ধার করে। she borrows books on history, poetry and children's classics, সে ওই লাইব্রেরি থেকে বই ধার করে, বইগুলো কি হিস্ট্রি, ইতিহাস, পোয়েট্রি, কবিতার বই, অ্যান্ড চিলড্রেন্স ক্লাসিক মানে শিশুতোষ বই, যেই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য যে বইগুলো, সেই বইগুলো সে সেখান থেকে ধার করে নিয়ে এসে পরে আবার সেটা আবার জমা দিয়ে দেয়। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি, যে তাদের যে একটা নাট্যমঞ্চ আসে, সেখানে নাটক মঞ্চায়িত হয় নিয়মিত। এখানে প্লে মানে নাটক, প্লে অর্থ কি, ড্রামা অর্থ, এগুলো অর্থ নাটক। প্লে এখানে খেলা করা না, প্লে অর্থ অনেকগুলো হয়, প্লে অর্থ নাটক, প্লে অর্থ খেলা করা, ভার্ব হিসাবে, প্লে অর্থ যেমন ভূমিকা, এরকম এই প্লে দিয়ে অনেক ওয়ার্ডই হয়। এখানে প্লেটা বুঝেছে নাটক, প্লেস মানে নাটকগুলো। এখানে ওই নাট্যমঞ্চে মঞ্চায়িত হয় নিয়মিত কি নাটক। লাস্ট মান্থ, গত মাসে, কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব, সে নাট্যমঞ্চে কবিতা গত মাসে একটা মহুয়া নামে নৃত্য নাটক তিনি উপভোগ করেছিলেন। কবিতা উপভোগ করেছিল গত মাসে, সে নাট্যমঞ্চে একটা মহুয়া নৃত্য নাটক পারফর্ম হয়েছিল, সেখানে সে এটা গিয়ে উপভোগ করেছিল। দ্য ভিলেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড, ঠিক নদীর পাশেই, নদীর তীরেই সে তাদের গ্রামের একটা বাজার আছে। দিস ইজ আ ভেরি নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস, এই বাজারটা হলো খুবই কোলাহলপূর্ণ এবং নোংরা জায়গা। কবিতা নেভার গোজ টু দ্য বাজার, কবিতা কখনো বাজারে যায়নি। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো এবং ডার্টি, দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো অ্যান্ড ডার্টি, ন্যারো মানে চিকন বা সংকীর্ণ, সরু। এইখানে গ্রামের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সরু এবং ডার্টি মানে নোংরা। যদিও দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরবন গ্রামে যদিও বিদ্যুৎ আছে, দ্য ভিলেজার্স এক্সপেরিয়েন্স ফ্রিকোয়েন্ট লোডশেডিং ইন সামার, যখন গ্রীষ্মকাল আসে তখন গ্রামবাসীদের ঘন ঘন বারবার লোডশেডিংয়ের অভিজ্ঞতা আছে, মানে বিদ্যুৎ চলে যায় আর কি, কারেন্ট বা ইলেকট্রিসিটি থাকে না, তখন এই অভিজ্ঞতা গরমের দিনে। অথবা এই প্যাসেজটা অনেক আগে লিখছে, বর্তমান সময়ে এখন আর ইলেকট্রিসিটি যায় না। আমাদেরও আমরা গ্রামে যেয়ে থাকি, গ্রামে সাধারণত ইলেকট্রিসিটি এখন অনেক ইমপ্রুভ হয়েছে, এখন আর যায় না। এটা প্যাসেজটা অনেক আগের লেখা তো সেটা আর কি। তারপর দেখো, এখন এই প্যাসেজের ভোকাবুলারিজগুলো দেখলাম, প্যাসেজের মিনিংটা দেখলাম, প্যাসেজটা কি হলো। যেমন কবিতা তার একটা ছোট্ট গ্রামে বাস করে, গ্রামটার নাম কি সুন্দরপুর, সেই গ্রামে কোথায় কোন নদী একটা কালিনী নদী প্রবাহিত হয়েছে গ্রামের মধ্যে দিয়ে, সেই নদীর পাড়ে তাদের গ্রামটি অবস্থিত। তারপর লিখছি সেই গ্রামে 3টি প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয় আছে, একটি হাই স্কুল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে। সেই ট্রেনিং সেন্টারে গিয়ে কবিতা এবং তার বন্ধুরা কম্পিউটার শিখে। তারপরে ওই গ্রামে আবার একটা কি আছে, থিয়েটার ক্লাব আছে, নাট্যমঞ্চ আসে, সেখানে প্রতিদিনই বিভিন্ন নাটক মঞ্চায়িত হয়। এবং কবিতা গত মাসে গিয়ে সে মহুয়া নামে একটা নৃত্য নাটক সে উপভোগ করেছিল। তারপরে তার গ্রামে একটা ছোট বাজার আছে নদীর পাশেই, নদীর পাড়েই, সেই বাজারটা আবার একটু কোলাহলপূর্ণ, নয়েজি এবং ডার্টি। আর তারপরে সেই বাজারে কখনো যায়নি, তাই গ্রামের রাস্তাগুলো খুবই সরু, চিকন এবং ডার্টি। তারপরে কি সেই গ্রামবাসীদের তাদের গ্রামে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ থাকলেও যখন গরমের দিন আসে, গ্রীষ্মকাল আসে, তখন বারবার লোডশেডিং হয়। তো তার সবসময় আবার তাদের গ্রামে একটা ছোট্ট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে অনেক বই আছে, সেখান থেকে সে বই ধার করে, সে হিস্ট্রি বই ধার করে, সে পোয়েট্রি কবিতার বই এবং চিলড্রেন ক্লাসিক্স বইগুলো সে সেখান থেকে ধার করে। তাহলে এই প্যাসেজ সম্বন্ধে অনেকটা তোমার আইডিয়া হয়ে গেছে যে প্যাসেজ কবিতা তার গ্রাম সম্বন্ধে কি আছে সেটা বলছে। এখন এই প্যাসেজের আলোকে কোশ্চেন নাম্বার যে 1 মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, আমি সেগুলো এখন তোমাদের সাথে ডিসকাস করব।
যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো কীভাবে আসে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তোমার যেই প্যাসেজ হবে সেই প্যাসেজ থেকেই তোমার এই মাল্টিপল চয়েস কোশ্চেন 10টা আসে। তা আমি এখন তোমাদেরকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো। দেখো ডিয়ার লার্নার্স, সেইখানে আমি বোর্ডে তোমাকে যে ফার্স্ট কোশ্চেন যেভাবে আসে এখানে কিছু কোশ্চেন লেখা আছে, এটা আমি এখন সলভ করব। দেখো কোশ্চেনটা কি, নাও চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ভ্যালু। নিচে যে কোশ্চেন দেওয়া আছে মানে এখানে তোমাকে অপশন দেওয়া থাকবে, একটা কোশ্চেনের 4টা অপশন থেকে তোমাকে কারেক্টটা চুজ করতে হবে। এইটা দেখো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল দেখো তো, কবিতা লিভস ইন আ ড্যাশ এরিয়া, সে কোন এলাকায় বাস করত। তাহলে কোথায় বাস করতো, যেহেতু কবিতা এখানে কিসের বর্ণনা দিয়েছে, কবিতা ভিলেজ প্যাসেজটার নামই ওইখান থেকে এই প্যাসেজটা, কবিতা তার গ্রামের বর্ণনা। তাহলে কবিতা তো গ্রামে বাস করে, তাহলে এখানে গ্রাম মানে ভিলেজ, এখানে তো স্যার ভিলেজ শব্দটা নাই, 4টা অপশন মধ্যে আছে সিটি, টাউন, রুরাল, রিমোট, তাহলে তো ভিলেজ নাই, তাহলে আনসারটা কি হবে। তাহলে আমি কিন্তু সবগুলোর বাংলা অর্থ জানি, জানলে এখানে নিশ্চয়ই এখানে ভিলেজ শব্দের কোনো সিনোনিমস ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটা দিয়ে আমাকে সেটা কারেক্ট হবে। তাহলে কবিতা যে বাস করে সিটি শহরে বাস করে, টাউন শহরে, রুরাল গ্রাম, না রিমোট দূরবর্তী কোনো এলাকায়। তাহলে রুরাল অর্থ কি, গ্রাম, তাহলে রুরাল অর্থ গ্রাম, তারপরে প্যাস্টোরাল, ভিলেজ, আর সিটি, টাউন, আরবান এই শব্দগুলো শহর। তাহলে সে শহরে গেছে না, সে গ্রামে, তাহলে রুরাল অর্থ কি, গ্রাম, ভিলেজ অর্থ গ্রাম। তাহলে সেখানে সে এখানে ওয়ার্ডটা তোমার সিনোনিম ইউজ করছে, যে কোথায়, এখানে ভিলেজ সরাসরি না দিয়ে সেখানে রুরাল দিছে, তোমাকে এটা বুঝে নিতে হবে। তারপর দেখো সেকেন্ড কোয়েশ্চেন, দ্য থিয়েটার ক্লাব স্টেজ ইজ ড্রামা। এই যে থিয়েটার ক্লাবে নাটক মঞ্চায়িত হয়, তো হয় এখানে প্যাসেজে কি লিখেছে দেখো তো, প্যাসেজে লিখেছে দেখো, দ্য থিয়েটার ক্লাব স্টেজ ইজ প্লেজ রেগুলারলি। প্লে অর্থ কি, আমি আগেই বললাম নাটক, আর এখানে ড্রামা অর্থ কি, নাটক। এই প্লে শব্দটা না দিয়ে ড্রামা শব্দটা দিছে। রেগুলারলি মানে কি, নিয়মিতভাবে মঞ্চায়িত হয় নাটক, তাহলে এখানে রেগুলারলি অবশ্যই আর থাকবে। দেখো নেভার অর্থ কখনো হয় না, ভেরি অফেন প্রায়ই হয়, ইরেগুলারলি মানে অনিয়মিতভাবে হয় না, রেগুলার নিয়মিত হয়। তা রেগুলারলি মানে কি, নিয়মিত ওই থিয়েটার ক্লাবে নাটক মঞ্চায়িত হয়। আর থার্ড কোশ্চেনটা দেখো, দ্য বাজার এরিয়া ইজ, যেই বাজারটা, তাদের গ্রামে একটা নদীর পাড়ে বাজার আছে, সেই বাজারটা কীরকমের, সে কখনো বাজারে যায় নাই। কেন যায় নাই দেখো, সে যায় নাই কিন্তু বাজারটা কীরকম, কাম অ্যান্ড ক্লিন, খুব শান্ত এবং পরিষ্কার, নয়েজি এবং নয়েজি অ্যান্ড ডার্টি, কোলাহলপূর্ণ এবং নোংরা, নয়েজি অ্যান্ড ক্লিন কোলাহলপূর্ণ এবং পরিষ্কার, কাম অ্যান্ড ডার্টি মানে শান্ত এবং নোংরা। তাহলে হবে কি, নয়েজি কোলাহলপূর্ণ, অ্যান্ড ডার্টি নোংরা। দেখো এখানে লেখা আছে যে বাজার আছে, বাজারটা কি, নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস। তাহলে কি হবে, কারেক্ট আনসারটা হবে নয়েজি অ্যান্ড ডার্টি। বাজার সবসময় নয়েজি হয়, কোলাহলপূর্ণ, ডার্টি হয়, এবং সেটা আবার ক্লিন করে ফেলে, কিন্তু গ্রামের বাজার তো সেটা ক্লিন হয় না। তো বাজারটা কি ছিল, নয়েজি অ্যান্ড ডার্টি। ডিয়ার লার্নার্স দেখো এইখানে আরও 2টা কোশ্চেন্স লেখা হয়েছে। কোশ্চেনগুলো দেখো, মহুয়া ইজ এ পপুলার, মহুয়াটা কি ছিল, একটা জনপ্রিয়, যেটা কবিতা তার সে পারফর্মটা দেখেছিল, সেটা কি একটা ড্রামা ছিল, নাটক, না ডান্স ছিল, না ড্রামা ডান্স ছিল, কি ছিল সেটা কি ছিল বলো তো, সেটা কি ছিল, ড্রামা ডান্স ছিল, আর না প্লে ছিল, নাটক ছিল। তাহলে কি ড্রামা ছিল না ডান্স ছিল, না ড্রামা ডান্স ছিল, সেটা ড্রামা ডান্স। যে কি ছিল, নৃত্য নাটক সেটা সে দেখেছিল, তাহলে কি হবে, সেটা ড্রামা ডান্স হবে, কারেক্ট আনসার। এইখানে দেখো আরেকটা কোশ্চেন নাম্বার 5, ইট ইজ আই স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনী। কালিনী নদীর তীরে এই ছোট্ট গ্রামটি অবস্থিত। হোয়াট ডাজ ব্যাঙ্ক রিফার টু, এখানে ব্যাঙ্ক শব্দটা কি বুঝাইছে, যেহেতু এটা ব্যাঙ্ক একটা নদীর তীরে অবস্থিত, নদীর তীর বুঝাইছে, এই ব্যাঙ্ক টাকা পয়সা রাখার জন্য। তাহলে এখানে শোর এর অর্থ নদীর তীর, কোশ্চেন অর্থ প্রশ্ন, স্টোর অর্থ মজুত রাখা, আর প্লেস ফর কিপিং মানি বা সেভিং মানি টাকা রাখার
এখানে টাকা রাখার ব্যাংক বোঝায় নাই, এই ব্যাংকটা ছিল কালিনী নদীর তীর বুঝাইছে। তাহলে কারেক্ট আনসারটা কী হবে? শোর। শোর অর্থ কি? নদীর তীর। তাহলে এইভাবে তুমি এই কোশ্চেনগুলো সলভ করবা। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে আমি অন্য এক্সট্রা টপিকস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।